রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, ওনাকে তার জীবন দিয়ে সেই মেটাতে এনেছে। জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, তাদের নেতা কর্মীদের হত্যার মধ্যে দিয়ে সেইটা মেটাতে হয়েছে। বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, সে প্রতিষ্ঠানগুলি ধ্বংসের মধ্য দিয়ে আগামী 1 বছর ধরে সেইটাই আমাদের হবে। সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা আপনাদের কাছে কোন পর্যন্ত আপনাদের দৃশ্যমান করে আপনারা দেখতে পাইনি। আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, বরং আওয়ামী লীগ যে দ্রুত অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যে গণতান্ত্রিক বাকস্বাধীনতা করেছে, রাজনীতি চালু করেছে, আপনারা যদি সকলের বিচার নিশ্চিত করতে পারেন, তাহলে আগামী 100 বছর আওয়ামী লীগের বাংলার জমিনে ফিরবে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন, যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা হবে না। হাসিনা 10টা সালামার থেকে ভয়ঙ্কর, 10টা নম্বরের থেকে ভয়ঙ্কর। এই বাংলার মাটিতে 5 টাকা বাংলা কতদিন সন্তুষ্ট আছে, এসিসি দলের যতদিন পর্যন্ত আছে, কোন আওয়ামী লীগকে এই বাংলার জমিনে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা আবার বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে ট্রান্সপ্লান্টেড, আওয়ামী লীগ হচ্ছে ইমপ্লান্টেড শক্তি, ইমপ্লান্টেড শক্তি। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন। এরপর আমাদের গতকাল আমাদের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এদের নাটাই হচ্ছে ভারতে আর ঘুরে ঘুরে হচ্ছে বাংলাদেশে। 5 আগস্ট হচ্ছে সেই ঘুরির সুতা আমরা কেটে দিয়েছি। আমরা বলতে চাই, এই ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে আর কখনো শিক্ষা দেওয়া হবে না। এই কারণে আমরা বলতে চাই, আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, আমরা স্পষ্ট করতে চাই, আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, বরং যে ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করা হয়েছে আমরা সেগুলিকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা কোন ব্যক্তি খোঁজ নেই। আমরা বলতে চাই, ওই ইনস্টিটিউশনের উপর আঘাত করে চেষ্টা ইনস্টিটিউশন করবেন না। আপনারা যারা ওই ইনস্টিটিউশন গুলো চালাচ্ছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের উপর আস্থা রাখতে চাই, আপনাদের উপর আমরা ভরসা রাখতে চাই। আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে, আপনাদের যে সমাধানের চেষ্টা রয়েছে, সেটাকে আপনারা আপোষণ থাকুন। আর রাজনীতির বিষয়টা রাজনীতির বিষয়টা আপনারা দেখতে নেই। আপনারা নয় বিষয়গুলো আপনারা দেখুন। ইনস্টিটিউশনের এগেন্স্টে আপনারা জনগণকে দাঁড় করিয়ে দেবেন না। দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, সেনাবাহিনীর এগেন্স্টে জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং সেনাবাহিনীর প্রতিও আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে
এই সর্বোচ্চ যদি করতে চায় আমাদের অবস্থান সেটির বিরুদ্ধে। তাদের সেনাবাহিনীর যে অবদান রয়েছে তাদেরকে রয়েছে এবং আমাদের স্মরণ করে আমাদের সম্মান শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে। আমি বলতে চাই এই কতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন, কতদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন, এই ফেসিবাদ বিরোধী এই শক্তিকে আমাদের আমাদের ফেসিবাদ বিরোধী শক্তি রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আধুনিক বাংলাদেশের পরিভাষিত হতে পারবো না। আমাদের এই সংকটের সময়ে আমাদের দেশটা নিয়মিত করে রাখতে হবে। অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন আমি আপনাদের ধারণা জানাবো আমাদের মধ্যে মতো পার্থক্য হতে পারে। এই মতো পার্থক্যের মুখোমুখি আপনাদের উপরে আওয়ামী লীগের ভূমিকার কথা আপনারা ভুলে যাবেন না। আপনাদের উপরে যে পরিমাণ নির্যাতন গত 5 দশক চালিয়েছে সেগুলো যদি ভূতার পরিমাণ সেই ভুল আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি এই ভুলগুলো ভুলে দিয়ে আওয়ামী লীগের সাথে আপোষ করেন তাহলে আপনারা আমাদের যারা নাচন রয়েছে তাদের সাথে আপনাদের বেমানি করা হবে। আমরা বলতে চাই যে অবস্থার পূর্বে আপনাদের সাথে জানলে সেটা কিভাবে আপনাদের সন্তানরা আমরা আপনাদের সামনে আমরা হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকবো। আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ নির্মাণ করবো। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।